চট্টগ্রামের কোলাহলমুখর নগরের বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সাক্ষী, বক্সিরহাট। বাজার বললেই ভুল হবে, এটি আসলে ইতিহাস, অর্থনীতি আর সংস্কৃতির এক মিলনস্থল। শত বছরের বেশি সময় ধরে বাণিজ্যের আলো ছড়ানো এ হাটে আজও টের পাওয়া যায় অতীতের গন্ধ। বক্সিরহাট নামটির পেছনে রয়েছে রোমাঞ্চকর কাহিনী। কেউ বলেন ইংরেজ আমলে বাঁশখালীর ইলশা গ্রামের বক্সি হামিদ এখানে হাট বসিয়েছিলেন। আবার আরেক প্রচলিত মত হলো মুঘল আমলে সৈন্যদের বেতন ও রসদ যোগানোর দায়িত্বে ছিলেন এক বক্সি। সৈন্য আর সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে তিনি হাটটি গড়ে তুলেছিলেন, যার নাম আজও বেঁচে আছে, বক্সিরহাট। চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী পুরাতন জিনিসের জন্য বক্সিরহাট সেরা। এখানে আমাদের বক্সিরহাটের মধ্যে সবচেয়ে বড় দোকান হচ্ছে প্রীতম বস্ত্র দোকান। এই প্রীতম বস্ত্র দোকানে নাই যে জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো অন্যান্য চিটাঙের মধ্যে অন্য জায়গায় পাওয়া যাবে না। মনে করেন এই যে কাশপিদল আইটেম, এই বিভিন্ন এই যে হাঁসারি আইটেম, এগুলো শুধু একমাত্র বক্সিরহাটে আসতে হবে। যদি আরেকটা হচ্ছে পূজা, ক্রিয়া, এই পার্বণ, এগুলো সবগুলোর জন্য বক্সিরহাটে সেরা। তো অনেক সামান আছে এখানে, পাশারের দোকান আছে, মশলার দোকান আছে, ইত্যাদি পেঁয়াজ রসুনের দোকান আছে, আলুর গুঁড়ান আছে। এটা অনেক অধিক থেকে আরও বেশি আছে। কাপড়ের দোকান ছিল আগে পাকিস্তান আমলে, আমার দাদা বাপের কাপড়ের দোকান। আমরা স্বাধীনতার পরে এটা এই 1973 ইংরেজিতে আমরা এই পাশারি মালের ব্যবসাতে করলাম। এখানকার দোকানপাটে এখনো মেলে গ্রামীণ জীবনের চিরচেনা উপকরণ। এখানে পাওয়া যায় মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলস, সরা আর প্রদীপ, যা একসময় প্রতিটি বাংলা ঘরের অপরিহার্য অংশ ছিল। শুধু মাটির জিনিসই নয়, বক্সিরহাট বিখ্যাত পাটের দড়ি, ঝুড়ি, ডালি, চালুনি, কুলার জন্য। এসব পণ্য বাংলার লোকজ জীবনের বহমান ঐতিহ্যের প্রতীক। শতবর্ষের বেশি সময় ধরে যে হাট মানুষের খাদ্য, পণ্য আর স্বপ্ন বহন করে চলেছে, তার প্রতিটি গলিতে লুকিয়ে আছে গল্প। একবার যারা এই হাটের ভেতরে হেঁটে যান, তারা বোঝেন বক্সিরহাট কেবল চট্টগ্রামের নয়, গোটা দেশের বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। মমি ভট্টাচার্য, একান্ত টিভি, চট্টগ্রাম।